আমরা তো মিষ্টির দোকান ফালায় রেখে আসলাম, সামনে তো কোনো মিষ্টির দোকানও নাই। শ্বশুর বাড়িতে নতুন নতুন যাইতেছেন, মিষ্টি না কিনলে কেমন দেখায় না? তা ঠিক কইছেন, ধর আমি যাইতাছি। খান না, কই যাইতেছেন আপনি? আমি আমার বাপের বাড়ি যাইতাছি, তুই তোর বাপের বাড়ি যা। আপনি মন চাইতা যাইতেছেন কেন কোন তো? যে আপনার মিষ্টির কথা কইছি। তুই যে আমার মিষ্টি কেনার কথা কইলি, তোর বাপে কি আমার মিষ্টি কেনার টাকা দিছে? শ্বশুর বাড়িতে যাইতেছেন নতুন নতুন, খালি হাতে যাবেন নাকি? আমার বাবা আপনার কেন মিষ্টি কেনার টাকা দিব? তোর বাপে যেহেতু আমার মিষ্টি কেনার টাকাই দেয় নাই, তাহলে তোর বাপের বাড়িতে আমি মিষ্টি নিয়ে যাবো। আমি গেলাম। আপনার মিষ্টি কেনার দরকার নাই, দয়া করে চলেন। এই তো কথাটা ভালো লাগছে। বাড়ি থেকে বের হয়ে সেই যে হাঁটা শুরু করছেন, একটা ভ্যান বা রিক্সা নিলে ভালো হইতো না? তুই হলি আমার বউ, তোরে আমি এত ভালোবাসা বিয়ে করছি, তোরে রিক্সা ভ্যানে নিয়ে যাবো, আমার একটা আকল নাই। আমি এই কারণে একটা হেলিকপ্টার ভাড়া করছি, বুঝছো? তোরা হেলিকপ্টার উঠে তোর বাপের বাড়িতে যাবো। না মানে আমি কইতেছিলাম কি, অনেক তো হাঁটলাম, খুব পা ব্যথা করতেছে, তাই কইতেছিলাম যদি একটা ভ্যান বা রিক্সা নিতেন। আশেপাশে কোনো রিক্সা ভ্যান দেখতাছস? যেহেতু নাই তাহলে একটা কাম কর। শুনেন একটা কথা কই আপনারে, বাড়িতে আমার বাবা আছে, মা আছে, ছোট ভাই আছে, চাচাতো ভাই বোন গুলো আছে, তাগো সামনে অন্তত মাথা গরম করে কোনো কথা কইন না। কি বুঝাইলি তুই? আপনি কথায় কথায় সেইতা যান। আমার মেজাজ গরম, আমার মেজাজ খারাপ, কথায় কথায় আমি সেইতা যাই, তাই না? আমার মাথায় সমস্যা আছে, আমার মাথায় ডিফিট আছে। হ্যাঁ আমি পাগল, যা আমি আজকে একটা পাগলামি করবো। রাস্তা নাই ঘাট নাই, সবসময় পড়ে ধরে খালি চলেন, হাইটেই চলেন। আব্বা, আপনি কেমন আছেন? কয়টা টাকা জমাইছিলাম, শালা জামাই তো আইলো। আব্বা কি কিছু ভাবতেছেন? কি বাবু, কিছু ভাবতেছি না, আছি। তোমরা হঠাৎ কি মনে করে? তোমাকে দেখতে ইচ্ছা করছিল, এই জন্য তোমাকে জামাইরে নিয়ে চলে আসলাম। আরে নতুন জামাই শ্বশুর বাড়িতে আইছি, কিছুই নিয়ে আসে নাই। এটা কি মানুষ না অন্য কিছু? মা কই? মা, মা কই তোমরা? কেমন আছিস মা? ভালো আছেন মা? আছি ভালো। কি তাড়াতাড়ি একটু বাজারে যান, বাজারে যাই, নতুন জামাই এসে একটু বাজার করছে, করে নিয়ে আসেন। আমি যাই দিই, নাস্তা নাস্তা বানাই দিই। আমার পাগলা কোথায় দৌড়ে নিতেছে, কত কষ্ট করে টাকা জমাইছি। হ্যাঁ, টাকা কটা শ্রাদ্ধ করবার আছে, আমি তো বুঝবার লাগছি। টাকা যখন কত কষ্ট, এটা তুমি বুঝো। জামাই এলে বাজারে জমা লাগবে, এটা কোথায় লেখা আছে? না, জামাইয়ের পাতে এখন একটা মুরগি উঠাই দাও। আব্বা, এখানে মুরগি পাইলেন কো? কয় কি ব্যাককলের মতো, চোখে কম দেখে নাকি? তোর সামনেটা কি? এটা তো ডিম। ডিম মানে তো মুরগি, একটা ডিম খাবে মানে একটা মুরগি খাবে, বোঝো না কেন? ডিম আর মুরগি কি এক জিনিস? আরে ডিমের থেকে তো মুরগি হয়, মুরগি তো আর গরুর থেকে হয় না। ব্যাপারটা তো বুঝলাম না। একটা ডিম খাবে মানে একটা মুরগি খাবে তুমি। এই যে দুইটা ডিম দেখতে তো, তুমি একটা খাইবে আর একটা আমরা ভাগ করে, তিন ভাগ করে খামো, আর এক ভাগ থাকবো নাকি? হ্যাঁ, ও খায় আবার মাঝে মাঝে ভাগ করে খাই। তাহলে আজকে আপনি দুইটা ডিম রান্না করছেন কেন? তুমি চাইলে দুইটা ডিমই খাইতে পারো। আচ্ছা বাবা, আমরা সেই কখন আইছি, এত বেলা তুমি কি করছো? চাইলেই তো একটা মুরগি আনতে পারতা নাকি? ওরা যখন আইছে তখন কি দোকানপাট খোলা ছিল? একটা দোকানে দিয়েছে, ঝাপ বন্ধ করে ফেলাইছে। ওই মুহূর্তে দৌড়াই যায় কইছি, দোকানে কি আছে দাও। ডিম আছে, তা আবার দুইটা। কপাল ভালো তো একটা পস্তা হয় নাই, নাহলে তো একটাই থাকতো। এখন তুমি ডিম দিয়া খাও, আমি পরে মাংসের ব্যবস্থা করতেছি।